প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের পার্টস অফ স্পিচের গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে কি প্রিপজিশন এবং কনজাংশন। প্রিপজিশন এবং কনজাংশন এই দুটোর মধ্যে একটু পার্থক্য বুঝি। সেটা হচ্ছে যে প্রি মানে হচ্ছে পূর্বে, প্রি মানে হচ্ছে কি পূর্বে, পজিশন মানে হচ্ছে অবস্থান, পজিশন মানে হচ্ছে কি অবস্থান। তাহলে কার পূর্বে অবস্থান? নাউনের পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান? নাউনের পূর্বে অবস্থান। যেমন হচ্ছে ইন, অফ, উইথ, অ্যাট, ওভার, এইরকম অনেক প্রিপজিশন আছে যেগুলো হচ্ছে নাউনের পূর্বে বসে। কি বসে? নাউনের পূর্বে বসে নাউনের সাথে আরেকটা ওয়ার্ডের সম্পর্ক তৈরি করে। আমি কি বললাম? নাউনের পূর্বে বসে এই নাউনের সাথে আরেকটা ওয়ার্ডের সম্পর্ক তৈরি করে, সেগুলোকে বলা হয় প্রিপজিশন। সেগুলোকে বলা হয় কি প্রিপজিশন। তাহলে এক্সাম্পল হিসেবে আমরা কি কি লিখছি এখানে? লিখছি ইন, অফ, উইথ, অ্যাট, ওভার। তাহলে এখন আসি, তাহলে কনজাংশন কাকে বলে? কনজাংশন হচ্ছে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের সম্পর্ক তৈরি করে দিতে পারে, একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের সম্পর্ক তৈরি করে দিতে পারে, একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের সম্পর্ক তৈরি করে দিতে পারে, দুটো ভার্বকে যুক্ত করতে পারে। ক্লিয়ার? এই কনজাংশন কিন্তু কোনো স্পেসিফিক নাউনের পূর্বে বসে সেই নাউনের সাথে আরেকটা ওয়ার্ডের সম্পর্ক তৈরি করবে না। কনজাংশনের কাজ হচ্ছে কি? কনজাংশনের কাজ হচ্ছে দুইটা, সে সমজাতীয় দুইটা ওয়ার্ডকে যুক্ত করতে পারে অথবা একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের সম্পর্ক তৈরি করে দিতে পারে। যেমন আমি বললাম ইউ অ্যান্ড হি, ইউ অ্যান্ড হি। দেখেন তো, ইউ একটা কি পার্সোনাল প্রোনাউন, হিটাও একটা কি পার্সোনাল প্রোনাউন। তাহলে দুইটা পার্সোনাল প্রোনাউনকে যুক্ত করলো কি অ্যান্ড, দুইটা পার্সোনাল প্রোনাউনকে যুক্ত করলো অ্যান্ড। আবার দেখেন এখানে লিখলাম ডু অর ডাই, ডু অর ডাই। এই ডুটা কিন্তু একটা ভার্ব, এই ডুটা একটা কি ভার্ব। আবার ডাইটাও কিন্তু একটা কি ভার্ব। এই দুইটা ভার্বকে যুক্ত করলো কি অর, দুইটা ভার্বকে যুক্ত করলো কি অর। তার মানে দুইটা ভার্বকে যুক্ত করতে পারছে, আবার দুইটা পার্সোনাল প্রোনাউনকে যুক্ত করতে পারছে, আবার দুইটা সেন্টেন্সকেও যুক্ত করতে পারে, আবার যে কোনো ওয়ার্ডকেও, দুইটা আলাদা আলাদা ওয়ার্ডকেও কি করতে পারে? এই কনজাংশন যুক্ত করতে পারে। মোট কথা স্পেসিফিক কোনো কার পূর্বে বসবে না, স্পেসিফিক কোনো নাউনের পূর্বে বসে আরেকটা নাউনের সাথে কি করবে না? সম্পর্ক তৈরি করে দেবে না। তো সুতরাং এই ছিল আমাদের কনজাংশন আর প্রিপজিশনের বেসিক ইনফরমেশন। তো এরপরে এই প্রিপজিশনকে যখন আমরা ভাগ করি তখন আমরা ভাগ করতে পারি জেনারেল প্রিপজিশন। জেনারেল প্রিপজিশনের আবার দুইটা সেগমেন্ট থাকে, একটা ডাবল প্রিপজিশন। যেমন আমি বললাম উইথ, একটা ডাবল প্রিপজিশন গুলো কি হয় দেখেন, আমি বললাম উইথ, এর সাথে যদি যুক্ত করি ইন, তাহলে কি হয়ে গেল? উইথ ইন, উইথ ইন। এই উইথ ইনটা কিন্তু আপনার হয়ে গেছে ডাবল প্রিপজিশন। ডাবল কি হয়ে গেছে? প্রিপজিশন। দেখেন এর বাইরে আমাদের কম্পিটিটিভ এক্সাম গুলোতে আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলো কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলো আমি বললাম ডিল, একটা শব্দ লিখলাম ডিল। দেখেন আমি লিখলাম ডিল উইথ, কি বললাম? ডিল উইথ। তাহলে ডিল উইথ, এই যে ডিলের সাথে কি বসে? উইথ। আবার আমি লিখলাম ডিল, কি লিখলাম? আমি লিখলাম ডিল, এর সাথে যুক্ত করলাম ইন, তাহলে ডিল ইন। ডিল ইন শব্দের অর্থ কিন্তু আলাদা, ডিল উইথ শব্দের অর্থ কিন্তু আলাদা। ডিল উইথ শব্দের অর্থ ব্যবহার করা, কি করা? ব্যবহার করা বা আচরণ করা। আবার ডিল ইন শব্দের অর্থ কি? ব্যবসা করা, ব্যবসা করা। তার মানে একটা ওয়ার্ডের সাথে আমি যদি একটা প্রিপজিশন যুক্ত করে দেই এবং সেই ওয়ার্ডের অর্থের পরিবর্তন ঘটে, নতুন একটা অর্থের তৈরি করে, সেটাকে বলা হয় কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এখন দেখেন এই ডিলের সাথে কিন্তু আপনি উইথ আর ইন ব্যতীত কিন্তু অন্য প্রিপজিশন বসাইতে পারবেন না। তো এগুলোকে বলা হয় কি? এগুলো বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অর্থাৎ একটা ওয়ার্ডের সাথে উপযুক্ত যে স্পেসিফিক প্রিপজিশন থাকে, সেই স্পেসিফিক প্রিপজিশনটাই কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আবার দুটো জিনিস কি বলে? দুটো জিনিস মেইনটেইন করে। একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বস্তুর সাথে বসতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ব্যক্তির সাথে বসতে পারে। এই ব্যক্তি এবং বস্তুর সাথে এই যে প্রিপজিশনের পার্থক্য, এই পার্থক্য সম্পূর্ণটা ডিটেইলস আলোচনা করা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের সাথে। তাহলে ওভারঅল ক্লাসটা যদি আমি একটু সামারাইজ করি, সেটা যে আমাদের প্রিপজিশন এবং কনজাংশন দুটো আলাদা সেগমেন্ট। প্রিপজিশন নাউনের পূর্বে বসে নাউনের সাথে আরেকটা ওয়ার্ডের সম্পর্ক তৈরি করে দেয়। আই রিপিট, অবশ্যই প্রিপজিশন কার পূর্বে বসবে? নাউনের পূর্বে বসবে। নাউনের পূর্বে বসে আরেকটা ওয়ার্ডের সাথে সম্পর্ক তৈরি করে দিবে, সেটা প্রিপজিশন। ক্লিয়ার? তাহলে প্রিপজিশন আবার দুটো সেগমেন্ট থাকে, একটা জেনারেল প্রিপজিশন, যেমন সিঙ্গেল ওয়ার্ডের যে ইন, অফ, উইথ, অ্যাট, ওভার। আবার ডাবল প্রিপজিশন আছে, ডাবল প্রিপজিশন কি? দুইটা প্রিপজিশন একসাথে যুক্ত হয়ে নতুন আরেকটা প্রিপজিশন তৈরি করে। যেমন যেখানে লিখছি উইথ ইন, তাহলে কি হয়েছে? উইথ ইন, এটা একটা ডাবল প্রিপজিশন। এর বাইরে আরেকটা গুরুত্বপূর্ণ প্রিপজিশন থাকে, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কি? একটা ওয়ার্ডের সাথে উপযুক্ত একটা প্রিপজিশন বসে এই ওয়ার্ডের অর্থের পরিবর্তন করে দেয়। এই ওয়ার্ডে কি করে দেয়? অর্থের পরিবর্তন করে দেয়, সেটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। যেমন ডিল উইথ শব্দের অর্থ কি? ব্যবসা করা। আবার দেখেন ডিল উইথ শব্দের অর্থ ব্যবহার করা। আবার বলতেছি ডিল ইন, ডিল ইন শব্দের অর্থ ব্যবসায়, ডিল ইন শব্দের অর্থ ব্যবসা করা। তাহলে এই দুটো অর্থের কিন্তু পরিবর্তন করে দিছে। আবার খেয়াল করেন, তাহলে কনজাংশনের কথা যদি বলি, কনজাংশনের কাজ কি? কনজাংশনের কাজ দুটো সমজাতীয়
ওয়ার্ডকে যুক্ত করতে পারে। আই রিপিট, দুটো সমজাতীয় ওয়ার্ডকে যুক্ত করতে পারে, সেটা নাউন হতে পারে, সেটা অ্যাডজেক্টিভ হতে পারে, সেটা ভার্ব হতে পারে, সেটা অ্যাডভার্ব হতে পারে, এটা হোয়াট এভার যা কিছু হতে পারে। এবং কনজাংশনের আরেকটা ধর্ম হচ্ছে সে দুটো সেন্টেন্সকে যুক্ত করবে। কাকে যুক্ত করবে? দুটো সেন্টেন্সকে যুক্ত করবে। এই ছিল ওভারঅল হচ্ছে আমাদের প্রিপজিশন এবং কনজাংশনের মধ্যে পার্থক্য।